ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর। এর আগে এত বড় সুখবর কখনো পাননি সরকারি চাকরিজীবীরা। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে নতুন যে সুখবর দিয়েছেন, পূর্বে কোনো সরকার তা করেননি। চলুন দেখি কি সেই সুখবর। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে সামান্য বেতন ভাতা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সরকারি চাকরিজীবীদের। সেই সাথে 2015 সালের পে স্কেলে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সরকার যে বিস্তর ব্যবধান তৈরি করেছেন, তার জন্য কর্মচারীদের বৈষম্যের শিকার হয়ে আসছে। তাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বৈষম্যহীন নবম পে স্কেল, মহার্ঘ ভাতা প্রদান সহ 7 দফা দাবি তুলে ধরেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান আশ্বস্ত করে বলেছিলেন, চলতি অর্থবছর অর্থাৎ আগামী 30 জুনের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে এবং জুলাইয়ের মধ্যে তা মূল বেতনের সাথে যুক্ত হবে। তিনি আরও বলেছিলেন, মহার্ঘ ভাতা বাস্তবায়নের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে 2টি মিটিংও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দেশের কথিত কিছু অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তির সমালোচনার কারণে সরকার মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, মহার্ঘ ভাতার দাবি যৌক্তিক। বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা অনেক কম বেতন পান। মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন, পে স্কেল প্রদান করা আমাদের কাজ না, এটি করবে নির্বাচিত সরকার। তবে মহার্ঘ ভাতার বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় আছে। মহার্ঘ ভাতা ও পে স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মাননীয় প্রধান উপদেষ্টা। তিনি 15 লক্ষ সরকারি কর্মচারীর দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে অতি শীঘ্রই মহার্ঘ ভাতার ঘোষণা দেবেন। তবে এর আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে সুখবরটি দিয়েছেন, তা হল এবারের ঈদে প্রথমে 5 দিনের ছুটি ঘোষণা করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার এবং পরে নির্বাহী আদেশের মাধ্যমে 3 এপ্রিল ছুটি ঘোষণা করায় মোট 9 দিনের ছুটি ঘোষণা দিয়েছেন, যাতে কর্মকর্তা কর্মচারীগণ তাদের পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করতে পারে। উল্লেখ্য যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পূর্বে ঈদের ছুটি পেত 3 দিন। আমরা আশা করছি বর্তমান সরকার ছুটির মতো মহার্ঘ ভাতার সুখবর আগামী কুরবানি ঈদের আগেই ঘোষণা দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সকলের নিকট শেয়ার করুন। সেই সাথে মহার্ঘ ভাতার সঠিক ও আপডেট নিউজ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।